السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله يا رب العالمين. সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন যে ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা, আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন এবং মানুষকে। আমি বহু জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এটার অর্থ এই নয় যে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছেন, বিষয়টা কিন্তু এরকম নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি তো তাদেরকে মস্তিষ্ক, তাদেরকে চোখ, কান, আমি সবকিছু দিয়েই তাদেরকে সৃষ্টি করেছিলাম। কিন্তু এই অজ্ঞ মূর্খের দল, এই লোকেরা, তারা তাদের মস্তিষ্ককে কাজে লাগায়নি। তারা সত্যকে গ্রহণ করার নিমিত্তে, সত্যকে উপলব্ধি করার জন্য, চেনার জন্য, জানার জন্য, গ্রহণ করার জন্য, মানার জন্য, সত্যের পথে অবিচল থাকার জন্য তারা তাদের মস্তিষ্কটাকে ব্যবহার করেনি। তাদের চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে তারা সত্যকে দেখেনি। তাদের কান দিয়েছিলাম, সত্যের বাণী এবং আওয়াজকে তারা মনোযোগ দিয়ে শোনেনি। যার কারণে তারা জাহান্নামের উপযোগী হয়েছে, জাহান্নামের উপযোগী হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি বোঝানোর জন্যই কথাটিকে একটু ভিন্ন স্টাইলে আল্লাহ পাক আমাদের সামনে উপস্থাপন করেছেন। অনেকটা এরকম যে যদি কোনো মায়ের 3 জন সন্তান বা 5 জন সন্তান একই সাথে কোনো যুদ্ধে নিহত হয়, মা তখন কিন্তু বলে থাকে যে আমি কি আমার সন্তানদেরকে যুদ্ধে মৃত্যুবরণ করার জন্যই তাদেরকে আমি কি লালন পালন করে বড় করেছি? এটা যেমন বলে থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে জাহান্নামের জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। পূর্ব থেকে আল্লাহ পাক সংকল্প করেছেন জাহান্নামে নিক্ষেপ করবেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। বরং আল্লাহ তাআলা আলিমুল গায়ব, একজন মানুষ পৃথিবীতে আগমন করে কি ধরনের আমল করবে, কোন পথে সে ব্যক্তি চলবে, তার লাইফ স্টাইল কেমন হবে, জীবন পদ্ধতি কেমন হবে, কোন নীতিমালা সে অনুসরণ করবে, আল্লাহ পাক এটা পূর্ব থেকে জানেন। সেই জানার আলোকেই আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্যটা এভাবে প্রদান করেছেন যে আমি অনেক মানুষ সৃষ্টি করেছি, প্রত্যেককেই আমি সত্য গ্রহণ করার একটা যোগ্যতা দিয়েছি। সুতরাং যারা সত্যকে গ্রহণ করেছে তারা জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে। আর যারা তাদের এই যোগ্যতা, আল্লাহ পাক প্রদত্ত এই নিয়ামতের আলোকে সত্যকে গ্রহণ করতে ব্যর্থ হয়েছে, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি এভাবে উপস্থাপন করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তঃকরণ দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু সেই অন্তঃকরণ দিয়ে তারা সত্য সঠিক জিনিসকে উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা সত্য সঠিকটাকে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, কিন্তু কান দিয়ে তারা সত্য সঠিক জিনিসটাকে তারা শোনে না। উলাইকা কাল আনআম, তারা হলো জন্তুর মতো, তারা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এবং এরাই হচ্ছে গাফেল, তথা এরাই হচ্ছে অমনোযোগী। এই ধরনের বক্তব্য কোরআনুল কারীমের আরো অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা প্রদান করেছেন। সূরা হজ 22 নম্বর সূরার 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানু ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন, তারা কি জমিনের বুকে পরিভ্রমণ করে না? তাদের যদি সচেতন অন্তর যদি থাকতো, তাদের যদি জাগ্রত বিবেক থাকতো এবং শোনার মতো কান যদি তাদের থাকতো, তাহলে তারা বুঝতো এবং তারা শুনতো। আল্লাহ বলছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। আল্লাহ বলছেন তাদের চোখ তো অন্ধ নয়,
মূলত অন্ধ হলো তাদের বুকের মধ্যকার কল্প বা হৃদয়, অর্থাৎ তারা হৃদয়ের অন্ধত্বে তারা ভুগছে, তাদের চোখ কিন্তু অন্ধ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে তাদের বিষয়টি উপস্থাপন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক এই কথাটাই তিনি ব্যক্ত করেছেন, অর্থাৎ তাদের অবস্থা হলো চতুষ্পদ জন্তুর মতো। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনারা দেখবেন যে চতুষ্পদ জন্তুরও কিন্তু কল্প আছে, তাদের চোখ আছে, তাদের কান আছে, কিন্তু তাদের সেই কল্প, তাদের সেই কান, তাদের সেই চোখ, ভালো মন্দ, হিত এবং গর্হিত, এই জিনিসগুলো পার্থক্য করার মতো যোগ্যতা তাদের নেই। আপনার বাগানের গাছগুলো একটা বকরি বা গরু খেয়ে ফেলছে, আপনি যদি দূর থেকে আওয়াজ করেন, আপনি দেখবেন মাথা তুলে সেই বকরি বা গরুটি আপনার দিকে তাকিয়েছে, বাট আপনি কাছে না আসা পর্যন্ত সে আবার মাথা নামিয়ে আপনার বাগানের গাছগুলো সে কিন্তু খেতেই থাকবে। আপনি যে তাকে আওয়াজ করলেন, দ্যাট মিনস আপনি তাকে গাছ খাওয়া থেকে বিরত থাকার জন্য সংকেত দিলেন, কিন্তু সংকেতের আওয়াজ সে শুনতে পেল ঠিকই, কিন্তু এটা যে তার খাওয়া উচিত নয়, সে যে একটা গর্হিত কাজ করছে, অন্যায় কাজ করছে, আপনার বাগানটা বিনষ্ট করছে, এই উপলব্ধি, এই চেতনা, এটা তার ভিতর নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের অন্তঃকরণ আছে, চোখ আছে, কান আছে, কিন্তু এগুলো ব্যবহার করে যারা সত্য সঠিক বিষয়টাকে উপলব্ধি করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই জন্তুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করেছেন, যে তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শুধু চতুষ্পদ জন্তু বললে কম বলা হবে, তারা শুধু চতুষ্পদ জন্তুর মতোই নয়, বরং তারা চতুষ্পদ জন্তুর চাইতেও আরো বেশি বিভ্রান্ত, আর অনেক বেশি বিভ্রান্ত। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এই শ্রেণীর মানুষগুলো পার্থিব বিষয়ে অধিকাংশ লোকের তুলনায় অধিক সতর্ক এবং চতুর থাকে। দুনিয়ার ব্যাপারে তারা অত্যন্ত সচেতন, অত্যন্ত চতুরতার পরিচয় তারা প্রদান করে, অত্যন্ত চালাক। তারা দুনিয়ার কোনো একটা অংশ, একটা অংশের টুকরাও তারা পরিত্যাগ করতে চায় না। এদের একটা উদাহরণ দিয়েছেন সূরা মুহাম্মদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের একটা দৃষ্টান্ত আল্লাহ পাক দিয়েছেন। 12 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বলেছেন, ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল সম্পাদন করে, নিশ্চয়ই আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের নিম্ন দেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান থাকবে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি নীতি অবলম্বন করে, আল্লাহ বলছেন ইয়াতামাত্তাউনা, তারা ভোগ বিলাসে মত্ত থাকে, ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, এবং তারা চতুষ্পদ জন্তুর মতো শুধু পানাহারে, উদর পূর্তিতে তারা ব্যস্ত থাকে। ওয়ান নারু মাসওয়াল লাহুম, আল্লাহ বলেন জাহান্নামই হবে তাদের আবাসন, তাদের ঠিকানা। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে চতুষ্পদ জীবজন্তুগুলো শরীয়তের বিধি নিষেধের আওতাভুক্ত নয়, তাদের জন্য কোনো সাজা, শাস্তি কিংবা দান প্রতিদান নেই। তাদের লক্ষ্য যদি শুধুমাত্র জীবন ও শরীর কাঠামোতে সীমিত থাকে, এটাই যথেষ্ট। কিন্তু মানুষকে যে স্বীয় কৃতকর্মের হিসেব দিতে হবে আল্লাহ পাকের কাছে, সেজন্য তাদের সুফল কিংবা শাস্তি ভোগ করতে হবে। কাজে এসব বিষয়কেই নিজেদের উদ্দেশ্য এবং লক্ষ্য বলে সাব্যস্ত করে বসা জীবজন্তুর চেয়েও নিকৃষ্ট এবং নির্বুদ্ধিতা। অর্থাৎ যেহেতু মানুষকে তার জীবনের কর্মের হিসেব দিতে হবে, তার জন্য শাস্তি এবং পুরস্কারের ব্যবস্থা আছে, তার জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা আছে। তাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দায় দায়িত্ব আল্লাহ পাক তার উপর অর্পণ করেছেন, কিছু কর্তব্য আল্লাহ পাক তাকে দিয়েছেন, এগুলোর হিসেব নিকেশ আল্লাহ পাক গ্রহণ করবেন। সুতরাং জীবজন্তুর মতো শুধু পেট সর্বস্ব প্রাণী হিসেবে এবং জৈবিক লালসা পূরণ করার জন্তু হিসেবে পৃথিবীতে মানুষের অবস্থান করাটা, এটা মানুষের জন্য শোভনীয় নয়। এবং এটা যদি কেউ এই পথ অবলম্বন করে, তাহলে সে নিজের প্রতি কি করলো? সে নিজের প্রতি অবিচার করলো, নিজেকে ক্ষতিগ্রস্ত করলো। এজন্য আমরা যাতে অন্য জীবজন্তুর মতো যাতে হয়ে না যাই। মানুষ আল্লাহ পাকের দায়িত্ববান একটা সৃষ্টি, মানুষকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। সুতরাং তাকে অবশ্যই সেই দায়িত্বটা সুন্দরভাবে সুসম্পন্ন করতে হবে, কেননা সেই দায়িত্ব সম্পর্কে তাকে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।